রাধা, এই দেখো। তোমরা সবাই চেষ্টা করো, আমি আসছি। এই দেখো রাধা, এটা তোমার বানানো ক্ষীর আর এটা আমার। দেখো ভালো হয়েছে না আমার বানানোটা? তুমি ঠিক বলেছিলে, আমি হলাম উদ্যমী আর সাহসীও। প্রথম চেষ্টাতেই কি ভালো ক্ষীর বানিয়েছি আমি। কত কত সুন্দর রঙও হয়েছে, তাই না? ঠিক বলেছ, প্রথম চেষ্টার অনুপাতে তো খুবই ভালো হয়েছে। আমার তো মনে হয় এটা তোমার থেকেও ভালো হয়েছে। দেখো না কি সুন্দর অন্যরকম গন্ধ এসেছে একটা, দেখো। তুমি ক্ষীর বানাতে ভুলে যাওনি তো? যে ক্ষীর কৃষ্ণের এত প্রিয় তা আমি কিভাবে ভুলে যেতে পারি। আর রুক্মিণী, তোমার ক্ষীরের রং পুরোপুরি খোলেনি। যেরম আমি তোমায় বলেছিলাম সেরম করনি, তাই না? কৃষ্ণের ভালো লাগবে না। রাধা, আমার তো এতে কোনো বিশেষ পার্থক্য চোখে পড়ছে না। আর তাছাড়া আমি তো এতে রাজকীয় স্বাদও যোগ করেছি। বরং আমার তো মনে হয় যদি কৃষ্ণ এই ক্ষীর চেখে দেখে তাহলে ওনার এই ক্ষীর খুব ভালো লাগবে, প্রেম হয়ে যাবে ওনার এই ক্ষীরের সাথে। আর তারপর আর কোনো দেরি না করে আমাকে বিবাহ করে নেবেন। রুক্মিণী, প্রেমের সাথে বিয়ের কি সম্পর্ক? যেখানে প্রেম নেই সেখানে বিবাহ কিভাবে হবে? বিবাহ হয়নি সেখানে প্রেম কিভাবে? কৃষ্ণ আমাকে বিবাহ করছেন, অর্থাৎ উনি আমাকে ভালোবাসেন। আর যদি উনি এই ক্ষীর চেখে দেখতেন তাহলে ওনার ভালোবাসা আরো বেড়ে যেত। আচ্ছা ঠিক আছে, যদি তুমি চাও তাহলে আমি এই ক্ষীর কৃষ্ণকে খাইয়ে জিজ্ঞেস করব যে দুটোর মধ্যে কোনটা বেশি ভালো। কৃষ্ণের সঙ্গে দেখা করে? কিন্তু উনি তো সুদূর দ্বারকাতে আছেন, উনি কিভাবে আসবেন এখানে? কৃষ্ণ আমার সাথে দেখা করতে আসে রুক্মিণী। যখন ও আসবে তখন ওকে জিজ্ঞেস করে বলে দেব। ঠিক আছে, দাও, এই পাত্র আমায় দাও। রাধা ঠিক আছে তো? কৃষ্ণ ওর সাথে কিভাবে দেখা করবে? এসে গেছো তুমি কৃষ্ণ। আমি তো তোমাকে বলেইছিলাম আমাকে স্মরণ করলেই আমি চলে আসব, আর আজ তো আমি আগেই চলে এসেছি। আচ্ছা, আজ বসন্ত পঞ্চমীর এই দিনে রাধা আমার জন্য নিয়ে এসেছে একটা পাত্র যাতে আছে ক্ষীর। আর এই অন্য পাত্রে কি নিয়ে এসেছো তুমি? আর অভিনয় করো না, সবই জানো তুমি। এটাও জানতে যে রুক্মিণী আমার সাথে দেখা করতে আসছে, তাও তুমি বললে না। সে তো আমি চমকে দিতে চাইছিলাম, তাই আমি ভাবলাম। কেমন লাগলো রুক্মিণীকে? বেশ ভালো। তোমার ব্যাপারে সবকিছু জানতে চায়। আর দেখো, ও ক্ষীরও বানিয়েছে। প্রথমবারের অনুপাতে ভালোই তো বানিয়েছে। আর ওর এরকম মনে হয় যে ও আমার থেকে ভালো ক্ষীর বানিয়েছে। তাহলে তো খেয়ে দেখতেই হবে। হ্যাঁ হ্যাঁ, ন্যায় তো কৃষ্ণই করবে। আর আমি ওকে বলেছি যে আমি কৃষ্ণকে জিজ্ঞেস করে ওকে জানাবো যে তোমার কোন ক্ষীর বেশি ভালো লেগেছে। ক্ষীর নয়, ভোগ খাইয়ে দাও না রাধা।
বলবে তুমি? কি বলতে চাই আমি? ঠিক আছে, বলছি। রুক্মিণীর বানানো ক্ষীর সত্যি খুব ভালো ছিল, কিন্তু যে ক্ষীর তুমি বানিয়েছ তা তো আমার জন্য ভোগ। তোমার সাথে জড়িত প্রত্যেকটা জিনিস আমার জন্য কি তা দেখো, তুমি এই প্রশ্নের উত্তর আগে থেকেই জানো। তুমি আগেই রুক্মিণীকে কেন বললে না? কিভাবে বলতাম? রুক্মিণী কত ভালোবাসে তোমাকে, এটা তোমার থেকে জানার অধিকার আছে ওর। এটার উত্তরও আগে থেকে জানো তুমি। সত্যিটা কি তা তো তুমি জানো। এই সংসারে, এই ব্রহ্মাণ্ডে তোমার থেকে বেশি আমাকে কেউ ভালোবাসতে পারবে না রাধা। তাহলে বলো, কি বলবো রুক্মিণীকে? যে কৃষ্ণের ক্ষীর ভালো লাগেনি? ও তো বিশ্বাসই করবে না। তাহলে অন্যভাবে বলে দিও। বলবে যে ক্ষীরটা আসলে বেশি সময় ধরে মজেনি, ওতে মিষ্টিও একটু বেশিই ছিল, ওতে গুড় আর এলাচ একটু বেশি পরিমাণে ছিল, আর তাই কৃষ্ণের ভালো লাগেনি। এইসব বলবো? হ্যাঁ। এবার রাধা কিছু বললে তা তো সত্যিই হওয়া উচিত। আচ্ছা শোনো, এত দিন পরে আজ তুমি আমার জন্য ক্ষীর বানিয়েছো, তাহলে কি তুমি আমাকে রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা। এই জীবনে মানুষ শুধু তিনটি জিনিসের পেছনে ছোটে: ছায়া অর্থাৎ সঙ্গী সম্মান, কায়া অর্থাৎ সুন্দর বলিষ্ঠ শরীর, আর তৃতীয় হল মায়া অর্থাৎ ঐশ্বর্য। এবার অবাক করার মতো বিষয় হলো, সময় এলে পরে এই তিনটি বস্তুই সবার আগে আপনাকে ত্যাগ করে। অন্ধকারে ছায়া আপনাকে ত্যাগ করে, বার্ধক্যে কায়া আপনাকে ত্যাগ করে, আর অন্তিম সময়ে মায়াও আপনাকে ত্যাগ করে। এগুলো কিছুই কাজে আসে না যার পেছনে আপনি সারা জীবন দৌড়েই যাচ্ছিলেন। যদি কিছু কাজে লাগে তা হলো আপনার প্রেমপূর্ণ ব্যবহার যা আপনি সংসারকে দিয়েছেন। এ হলো সেই প্রেম যা অন্ধকারে প্রদীপ হয়ে আপনাকে আলো দেবে। এ হলো সেই প্রেম যা বার্ধক্যে হাত রূপে আপনাকে শক্তি দেবে, সহায়তা করবে। আর যখন আপনার কাছে অর্থ থাকবে না, তখন এই প্রেমই আপনাকে সামর্থ্য যোগাবে। জীবনে যদি কিছু উপার্জন করতে চান, তাহলে শুধু প্রেম উপার্জন করুন। যদি আপনিও আমার মতো দূরের কথা ভাবতে চান, তাহলে শুধুমাত্র প্রেম উপার্জন করুন। আর এখন এই প্রেম ভাব নিয়েই বলুন, রাধা রাধা। আরে রাধা, পুরো কথাটা তো বলো। তোমরা সব সখীরা রাতের পর রাত জেগে কৃষ্ণের সাথে রাসলীলা করেছো। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ